আসসালামু আলাইকুম। তো আজকে আমাকে দেখতে পাচ্ছেন বাসের ভিতরে। তো রাজশাহী ব্যাক করছি, অনেক দিন ছুটি কাটাচ্ছিলাম বাসায়, তো ছুটি শেষ, এখন রাজশাহী ব্যাক করা লাগছে। তো বাসের একদম ড্রাইভারের পেছনের সিটটায় আমি বসেছি, অ্যান্ড এটা ছিল লোকাল বাস, যার কারণে বাসের এই অবস্থা, সব কিছু ফাটা ফোটা। তো সামনের সিটে বসে ভালোই লাগছিল ভিউগুলো দেখতে, যদিও জানালা ফাটা ফোটা ছিল। তো ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু ভাই বাস এত আস্তে যাচ্ছিল যে খুবই বিরক্ত লাগছিল, খালি মনে হচ্ছিল যে জানালা দিয়ে লাফ দিয়ে পালায় যায়। তো ফাইনালি আমরা কুষ্টিয়াতে চলে আসলাম। তো কুষ্টিয়া সিটির মধ্যে আমরা এন্টার করছি, তো ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো কুষ্টিয়াতে এসে আমরা আবার বাস থেকে নেমে পড়লাম, অ্যান্ড আরেকটা বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছি। তো এই বাসটাতে করে আমরা রাজশাহী যাব। তো এই বাসে এখন উঠবো আমরা। তো উঠতে গিয়ে এখানে আটটো হলে আমি পড়ে যেতাম, তো যদিও নিজেকে সামলায় ফেলছি। তো দেখছি অনেকগুলো সিটই ফাঁকা আছে, তো আমি এই পেছনের দিকে এই সিটটায় বসার প্ল্যান করলাম, তো এখানে বসে পড়লাম। তো বসে ভাই রে ভাই, অনেক গরম অনেক গরম। তো গরমকে তোয়াক্কা না করে আমরা একটু নিজেকে কুল করার ট্রাই করলাম এখানে বসে। তো ফাইনালি আমাদের বাসটা শুরু হলো, মানে তার যাত্রাটা শুরু করে ফেললো রাজশাহীর উদ্দেশ্যে। তো আমিও বসে পড়লাম উইন্ডো সিটে, সুন্দর বাতাস খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা, এবং ভিউ এনজয় করছিলাম। অ্যান্ড সাইড দিয়ে মোটরসাইকেল ভাই বাসের সাথে রেস লাগাচ্ছিল, অনেক মোটরসাইকেল ভাইয়েরাই দেখছি করছিল। তো এই বাসে এই জিনিসটা আমার কাছে একটু ভালো লেগেছে, কারণ অন্যান্য বাসে এই লেগ রুমটা একটু ছোটো থাকে, কিন্তু এই বাসে ঠিক আছে মোটামুটি, যেহেতু লম্বা চড়া তো আমি। তো বাসের ভিতরের পরিবেশটাও মোটামুটি স্বাভাবিকই ছিল, তেমন কোনো ভিড় ছিল না, লোকজন কম ছিল। তো গ্রাম বাংলার সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম লালন শাহ সেতুতে। তো লালন শাহ সেতুর এই ভিউটা আমার কাছে অসাম লাগে, যে সেতুর এক পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ, আর অপর পাশে হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই হার্ডিং ব্রিজটা হচ্ছে আজ থেকে 200-250 বছর আগে ব্রিটিশরা বানায় গেছিল। আর যে লালন শাহ সেতুর উপর দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিএনপির সময়কালে খালেদা জিয়া তৈরি করে গেছিলেন। অ্যান্ড তার অপর পাশেই আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি বানিয়ে গেছেন। তো উনি এখন আর নাই, এখন কোনো মানে সরকারই নেই আমাদের দেশে। তো যাই হোক, এটা উনি মানে এই যে ভিউটা, এই টোটাল ভিউটা উপর থেকে দেখতে বা খোলা আকাশের নিচে দেখতে জাস্ট অসাম লাগে। একদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর একদিকে হার্ডিং ব্রিজ, আর একদিকে লালন শাহ সেতু। তো ফিল নিতে নিতে চলে আসলাম, মানে সেতু পার হয়ে গেলাম। তো ফাইনালি আমরা রাজশাহীতেও এন্টার করে ফেলেছি। ভাইরে ভাই, যদিও ভিডিওতে মনে হয় যে অনেক দ্রুত চলে আসছি, কিন্তু ভাই প্রায় 6 ঘন্টার জার্নি আমাকে করা লাগছে। তো 6 ঘন্টার জার্নি শেষে ফাইনাল